আপনার চাই নেবেন এল হেড। আচ্ছা দাদা আপনি কিছু বলেন। হ্যাঁ, খেলা আমরা খুব দোয়া হচ্ছে ভালো ভালো হবে। আমাদের আমেনা গার্মেন্টসের খেলার প্লেয়াররা নেমে গেছে, এই তো মাঠে নেমে যাচ্ছি আমরা। তো আমাদের প্লেয়ার গুলো এখন নামে যাচ্ছে, ভিডিও করে শুরু করো। তো আমাদের আমেনা গার্মেন্টসের প্লেয়ার এখন বর্তমানে নেমে গেছে। তো এখন আপনারা খেলা দেখতে পারবেন। তো আমাদের গ্রামের খেলা, ফুটবল খেলা, তো এখন আপনারা দেখতে পারবেন অবশ্যই। তো আমাদের প্লেয়ার এখন সবগুলো নেমে গেছে, দেখা যাক। তো আমাদের খেলা এই মুহূর্তে শুরু হবে। আর আমাদের যে রেফারি দিবে, খেলার যে রেফারি আমাদের এখানে আছে, আমারই বন্ধু। তো অনেক বড় বড় টিম সে নিয়ন্ত্রণ করে, রেফারি দেয়। তো আমার বন্ধুর সাথে একটু কথা বলি। বন্ধু কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার বন্ধু চলে আইছে। এটা আমরা কমিটির ডিসিশন নেব, ঠিক আছে? আমরা একভাবে শুধু ডিসিশনে যাব না। যাই হোক, আমার ফ্রেন্ড একসাথে পড়ালেখা করছি, তো অনেক বড় টিমে সে রেফারি দিয়েছে। তো আপনারা যারা মানে আপনাদের এলাকায় যারা খেলাধুলা করেন, তো আমার এই বন্ধুর সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা পাবেন। তো বন্ধু কি অবস্থা, তাই না? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সাইড ক্লাস আছে, আমার এই বড় ভাই সাইড ক্লাস আছে, তো আপনারা খেলাটা ভালোভাবে দেখতে পারবেন। তো আচ্ছা যাই কিন্তু বলতে বলবো আপনাদের। আসসালামু আলাইকুম। ঘটনা হলো আমাদের হাওড়া উত্তরপাড়া সবাই তো সাইলেন্ট, সবাই চুপ। দুটা গার্মেন্টস এর পক্ষ থেকে খেলাটা ফুটবল খেলাটা ধরে আমরা খুব আনন্দের সাথে আমরা এই খেলাটা মনোযোগ দিয়া যার সমস্ত পারে দিয়াই আনন্দটা করছে। আমার কথা এই আনন্দের সাথে আপনারা কোনো জানে গ্রামের মধ্যে কোনো খরচ সৃষ্টি যাতে না হয়, ঐক্যবদ্ধ ভাবে আনন্দটা আমরা প্রতি বছর করতে পারি, আপনাদের পাশে যেন আমরা থাকতে পারি, এই বলে আমার হুঙ্গিতে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধরে রাখেন। আমি উভয় দলের অধিনায়ক সহ দুই টিম মেম্বার যারা আছেন, আমাদের রেফারি সাহেব কই আসেন, আপনাকে আমার সামনে দরকার। বিশেষ করে হলো আমাদের গ্রামের খেলা, এখানে আমরা সবাই ভাই ভাই। আপনারা যারা এখানে আছেন, আমাদের রেফারি সাহেব আমাদের জানা মতে সুনির্দিষ্টভাবে সে তার দায়িত্ব পালন করবে। এর ভিতরে কারণ মনের অজান্তে হঠাৎ যদি এলোমেলো হয়ে যায়, সেটাতে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আশা করি উনি যেটা করবেন আমাদের সকলের জন্য ভালোই করবেন। আশা করি ওনাকে সবাই ফলো করবেন। আর দুই অধিনায়ক সাহেবকে আমি বলতেছি, আপনারা আপনাদের টিমকে সুন্দরভাবে গোছাইয়া খেলাধুলা করবেন। এরা আমাদের গ্রামের খেলা, যেন কোনো সমস্যা না হয়। আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়মগুলো মেনে চলে সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের হাওড়া গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের উত্তরপাড়া গ্রামে এনারা যে আমাদের সিনিয়র মুরব্বিয়ান এবং আমাদের সহযোদ্ধা সকল ভাই বেরাদার যে একটা খেলার আয়োজন করছে, এই খেলা এত উৎসাহিত এত আনন্দ লাগছে যে এত বড় আয়োজন করেছে, খুবই ভালো লাগছে। তো এখন উভয় পক্ষের টিম লিডারদের বলছি, আপনারা অবশ্যই দায়িত্ব মানে খেলে জয়ী হতে হবে, আর কোনো মানে নাই। খেলাটা এমন সুন্দরভাবে পরিচালনা করবেন যেন আপনার দর্শকরা আপনাদের খেলাটা দেখে উপভোগ করতে পারে। এবং এই খেলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা আমাদের ছেলেপেলে যে ফিরে আসছে, এখন মোবাইলে আসক্তি হয়ে অনেক ছেলেপেলে ধ্বংসের দিকে যাচ্ছে। এই ফুটবল খেলা নিয়ে আসার জন্য আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা পড়ালেখা করেন অবশ্যই টাইম মতো পড়ালেখা করবেন, আর এই ফুটবল নিয়েই ব্যস্ত থাকবেন। এই বলেই আমি শেষ করছি। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। অত্র হাওড়া গ্রামের গার্মেন্টস ভাইয়েরা আজকে ফুটবল খেলার আয়োজন করেছেন। এই খেলাটা খুবই একটা আনন্দপূর্ণ খেলা। আসলে প্রাইজ কিছু না, খেলাটা কিছু একটা আনন্দ। আমরা এই আনন্দের মাধ্যমে আমাদের স্বাস্থ্য কি থাকবে, ভালো থাকবে নাকি, এবং এরপরও মানুষ আনন্দিত হবে। এবং এই সময় দেখা যায় যে মানুষ অন্যায় পথে মদ আসক্তি এই মানুষ এইগুলা থাকে। আর এই খেলাধুলার মাধ্যমে মানুষ সুন্দরভাবে এই খেলাধুলা দেখে এবং এতে
মানুষের উপকার আছে। এই খেলার মধ্যে কয়েকটা জিনিস আছে, একটা হলো আনন্দ, আরেকটা হলো স্বাস্থ্য ভালো থাকে, আর একটা অন্যায় কাজ থেকে মানুষ দূরে থাকে। আশা করি খেলাটি বড় না, আনন্দটাই বড় উদ্দেশ্য। ইনশাল্লাহ আমরা সুন্দর খেলাটা উপভোগ করবেন, দর্শক থেকে খেলে দেখে আপনাদের এই খেলা উপভোগ করে আনন্দিত পায়। এই হিসেবে আমি আমার এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আশা করি সকলের পক্ষ থেকে আমি সব প্লেয়ারগণকে আমি এই অনুরোধ জানাবো আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর আপনারা এই আনন্দ আমাদের জনগণকে দিয়া আপনারা খুশি করবেন, এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ফাইনাল ফুটবল প্রতিযোগিতা হাওড়ার সকল ভাই বাবাজিরা আজকের এই খেলার আয়োজন করেছে। আমরা যেহেতু 3 জন রেফারি ফাঁকের থেকে আসছি, আপনাদের জন্য সুন্দর একটা নান্দনিক খেলা হয়, আমরা সেই আশা প্রত্যাশা করি। আর যেহেতু ফাইনাল খেলা, কেউ কাহুর গায়ের জোরে খেলবেন না, এটা আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। খেলাটা যেন সুন্দরভাবে নামে, আর হচ্ছিল কোনো যেন বিবাদ ফেতনা ফাসাদ না হয়। এই দিকগুলো খেলোয়াড়ের বৈশিষ্ট্য কি, যে সুন্দরভাবে যেন খেলাটা নেমে যায়। ঠিক আছে, আমাকে একজন মারলো তাই বলে কি তার প্রতি রেস থাকবে এরকম কোনো না। যারা ক্রীড়াঙ্গনের লোক তারা কখনো কোনো খেলোয়াড়কে খারাপ ভাষা প্রয়োগ করে না, প্লাস মেরেও খেলে না। ঠিক আছে, আপনারা মেরে খেলবেন না। আর যদি মাঠের মধ্যে অশ্লীল খারাপ ভাষা কেউ প্রয়োগ করেন বা গায়ের জোর দেখেন, তাহলে কোনো হলুদ কার্ড হবে না, ইনডাইরেক্ট রেড কার্ড দিয়ে আপনাদেরকে বের করে দেবো, কোনো আপিল চলবে না। ঠিক আছে, সুন্দর খেলা হবে। আর 2 ক্যাপ্টেন আসেন, আমরা টস দিচ্ছি। আর একটা কথা আসছে, কমিটিরা যেনারা আছেন কমিটিদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, এই সেফ কাটের বিষয়টা আমার কানে আসছে। তো এখন আমরা তো 3 জন রেফারি, আমরা ডিসিশন নিতে পারি না। ঠিক আছে, কারণ আপনাদের মাঠের পরিস্থিতি আপনারাই ভালো জানেন। এটা হলো ঘরোয়া টুর্নামেন্ট, এখানে সবাই খেলোয়াড়, সবাই কমিটি, সবাই হলো রেফারি, ডিসিশনও নেয় সবাই। ঠিক আছে, আমাদের কোনো ডিসিশন থাকে না। তো আপনারা কমিটিরা আছেন, এই সেফ কাটের বিষয়টা আপনারা একটু কম্প্রোমাইজ করে আমাদেরকে জানাই দেন, আমরা এই সেফ কাটের বিষয়টা কথা বলবো। সেফ কাট নিষিদ্ধ, খেলোয়াড় বিন্দু আপনাদের সবাইকে বলা হচ্ছে, কমিটির থেকে সিদ্ধান্ত আসছে সেফ কাট নিষিদ্ধ। যার যার কাছে সেফ কাট আছে আপনারা সেফ কাট খুলে রাখবেন। ঠিক আছে, আর 2 ক্যাপ্টেন আসেন, নেব আমাদের গোনার সময় যখন আছে তখন গুলো নেবো। হ্যান্ডশেক করে নেন, নাম বলেন। আচ্ছা ঠিক আছে, শাকিল আহমেদ এবং সাদ্দাম হোসেন, আপনারা খেলা পাবেন হলো 35 দুগুণা 70 মিনিট। ঠিক আছে, নির্দিষ্ট টাইমের মধ্যে খেলা যদি অমীমাংস থেকে যায় তাহলে কিন্তু ইনডাইরেক্ট প্লান্টি কিক হবে। যেহেতু আজকে ফাইনাল ম্যাচটা আমরা টাইম বৃদ্ধি করে দিতে পারবো না, কারণ পুরস্কারের ব্যাপার স্যাপার আছে, দিতে হবে, নামাজ কালাম পড়তে হবে। এই কারণে আপনারা 35 দুগুণা 70 মিনিট খেলা পাবেন। আর সকল খেলোয়াড়দের আপনি বলবেন যেন সুন্দর একটা নান্দনিক, ঠিক আছে, সুন্দর খেলা হয়। আমরা এই আশা প্রত্যাশা আছি যে যেন খেলাটা ভালো হয়। ঠিক আছে, এখন টর্চে আমরা যাচ্ছি। এটা হলো হেড, তার অপোজিটে আছে টেল। ঠিক আছে, চাইবে কে? চাই নিবে না? আচ্ছা ঠিক আছে, আমি টস দিচ্ছি, আপনার চাই নিবেন। টেল, হেড উঠছে, আপনি জিতছেন। আপনি কোন সাইড? অবশ্যই 1 মিনিট পাবেন আপনি। আপনি এখানে ঝটপট আলোচনায় নিয়ে আমরা এখানে আপনার এই মুরব্বীদের সামনে আমরা সাইড দিয়ে দেবো। সাইড বল দুইটাই আপনার। এই সাইড, এইটা টসে জিতছে, এনে সাইড নিচ্ছে, এই সাইড ওনারও সাইড, ওনারই বল। ঠিক আছে, দয়া করে আপনারা সবাই ওই খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক করে দেন। এই খেলোয়াড়, সব খেলোয়াড় আসেন, আপনারা সবাই হ্যান্ডশেক করে যাবেন।
ঠিক আছে ভাই, প্লিজ আপনারা একটু ওনাদের সাথে হ্যান্ডস আপ করে নেন। ঠিক আছে, হ্যাঁ আপনারা যেতে পারেন, এখন আমরা খেলা শুনে নেব। হ্যাঁ, আপনারা সবাই হ্যান্ডস আপ করে নেন। ঠিক আছে, আর যারা আংটি গড়ি ব্যাস তাকে খুলে নেবেন। আপনাদের সাইড আপনারা জানান, ওনাদের সাইড না, তুমি ভিডিও করে নিয়ে যাও, ধীরে 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 ভিডিও করে নিয়ে ওদিক চলে যাও। ভালো আছেন? মোটিভেশন পাচ্ছেন? তো বসেন। হ্যাঁ, বসো বসো। আচ্ছা ভাই, তোমার খেলার প্রতি কি মনে হয়? খেলা খুব ভালো, বুঝছেন ভাই? খেলা দুই দলের প্লেয়ার দেখাচ্ছে ভালো, দেখা যাক কারা পারে। আচ্ছা দাদা, আপনি কিছু বলেন। হ্যাঁ, খেলা আমরা খুব দোয়া হচ্ছে ভালো, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। আমার বাদাম টাদাম খেলে দোয়া হইলাম। কাকা, আপনার কি মনে হয় খেলার প্রতি? খেলার প্রতি খুব আগ্রহ। এখন খেলা শুরু হবে, দেখা যাক কোন দল জেতে আর কোন দল হারে। খুব মনে নিয়ে আছেন নাকি? খুব মনে আশা নিয়ে আছি, গ্রামের খেলা। ঠিক আছে।